আরেকবার উল্টোটা দাও। নমস্কার, বুঝছো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, সাথে আমরাও বেশ ভালোই আছি। দুপুর দুপুর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গিয়েছিলাম তার একটা বন্ধুর বিয়ের রিসেপশন অ্যাটেন্ড করার উদ্দেশ্যে। আর আমরা পৌঁছে গিয়েছিলাম অনেকটা বেলার দিকে। তো যেহেতু রিসেপশন ছিল সন্ধেবেলা, তাই হাতে কিছুটা সময় থাকায় আমরা চারিদিকটা একটু ঘুরে দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর সে যেহেতু তার কলেজ কমপ্লিট করেছিল এখান থেকে, তাই পাখিটার জায়গাগুলো তার অনেকটাই পরিচিত। তো অনেক উৎসাহ নিয়ে আমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছিল। মানে ঘুরে দেখানোর মধ্যে এটা ছিল শালবন আর সাথে ছিল ফিল্ম সিটি, যেটা অনেক উৎসাহ নিয়ে দেখতে গিয়েছিলাম কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আর ওদিকে বিয়ে বাড়ি কাটিয়ে পরের দিন সকাল সকাল আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আর সেদিন আমরা গিয়েছিলাম গনগনিতে, আর যেখানে প্রচণ্ড কাজু গাছ ছিল, যেটা আমি প্রথমে বিশ্বাস করিনি। মানে ভাবতেই পারিনি যেখানে এত কাজু গাছ থাকবে। খুব বেশি আহামরি কিছু না থাকলেও জায়গাটা হালকার উপরে বেশ সুন্দরই ছিল। শুধু প্রবলেমটা ছিল এটা, যখন আমরা গিয়েছিলাম তখন ওয়েদারটা ছিল ভীষণ গরম। তো সেই গরমের ধাক্কায় একটু সবাই নাজেহাল ছিলাম, তাছাড়া আর কোনো সমস্যাই হয়নি। টিকিট কেটে যখন আমরা এই পার্কের ভেতরে এন্ট্রি করেছিলাম, তখন ওনারা আমাদেরকে জানিয়েছিল যে এটা কোনো বকরাক্ষসের হাড় বা দাঁত এরকম কিছু। তাই সেই জিনিসটা দেখতে আমরা তিনজন এখানে দাঁড়িয়েছি, যে জিনিসটা কি আসলেও হাড় বা গাছের গুঁড়ি, সেই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে ভীষণ আলোচনা সভা চলছিল। তো আলোচনা সভা ছেড়ে এখন একটু পার্কের ভেতর দিকে এসেছি। আর যেখান থেকে বাকি দৃশ্যটা এত সুন্দর লাগছিল দেখতে, ওই যে দূরে মাটির পাহাড় বা টিলা যাই হোক, তো ওদিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। বেশ অনেকটা সিঁড়ি ভেঙে নামার পর আমরা প্রথমে গিয়েছিলাম নদীর দিকে। এটা হচ্ছে কংসাবতী নদীর অংশ বা নদী যাই হোক কিছু একটা হবে। আর নামতে গিয়ে তো আমি পড়েই যাচ্ছিলাম। সামনেটা বেশ কিছু লোকের ভিড় থাকায় আমরা একটু দূরের দিকে হেঁটে আসলাম, যেখান থেকে এত সুন্দর লাগছিল দেখতে। আর অতিরিক্ত গরম থাকায় এই নদীর ধারে বসতে যা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো এখান থেকে উঠে যাওয়ার ইচ্ছে করছিল না। আর তারই মাঝে শুরু হলো এনাদের অদ্ভুত নৃত্য। যাও যাও চলে যাও। তো তাদের বৃত্তিকিচ্ছ নৃত্য পর্ব শেষ করে এখন আমরা এসেছি এই পাহাড়টাতে চড়তে, যেটাতে উঠতে বেশ কষ্ট পোহাতে হয়েছিল। আর এত গরমে প্রায় দম হাঁসফাঁস করছে। তারা দুজনে ওপরে উঠে গিয়েছে আর এখন আমি উঠছি। আর এই জুতো পরে উপরের দিকে এই পাহাড় চড়তে তো বেশ কয়েকবার স্লিপ করে পড়তে পড়তে আমি আটকে গিয়েছি। তার থেকে যদি এবার ভালো পোজ আশা করাই যায় না, সবসময় নিজের মধ্যে থাকে। আর এখন আমরা উঠছি আরও বেশ কিছুটা ওপরে, যে রাস্তাটা এতটা খাড়াই, আর সাথে মাটিটাও ছিল পাথুরে বা বেলে মাটির মতো কিছুটা, যাতে জুতোগুলো বারবার স্লিপ করছে। তো এতটা ওপর থেকে তো আমি একবার পড়তে পড়তেই রয়ে গিয়েছি। এই যে শ্বাস টেনে টেনে ভয়ে ভয়ে তো তিনজনে ওপরে উঠে গিয়েছি, কিন্তু ওপরে ওঠার পর এই অপরূপ দৃশ্যটা দেখে মনটা শান্তি হয়ে গেছে। সুন্দর লাগছে দেখতে, কষ্ট করে ওঠাটা সার্থক হলো। আমি যদিও বা কোনোদিনও এই জায়গায় আসিনি, তবে কলেজে পড়াকালীন এখানে একবার এসেছিল, তো সেই নিয়ে তার অনেক অভিজ্ঞতা শেয়ার হচ্ছে। নিয়েছে খুবই গভীর সমস্যা, একটুখানি সরু রাস্তা দিয়ে আসছে। ওই দেখো গুফা, আমরা ওই গুফাতে যাব বন্ধুগণ, তোমরা একটু চিন্তা করো, চলো। দেখো মানুষ নামছে, কুটুস 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 করে।
এই কাঠফাটা রোদে হলেও পুরো জায়গাটাই আমরা ঘুরে নিয়েছি, মানে একটু বাকি রাখা হয়নি যে এসেছি কোনো জায়গাটা একটা কোনো বাকি রয়ে গিয়েছে তেমনটা না। তো যাকে পাহাড় থেকে শান্তি মতে মানে ভালোভাবে যে নেমে গিয়েছি সেই আনন্দে আমরা দুজন এখানে নাচানাচি করছিলাম। এখন সিঁড়ি বেয়ে আবার বেশ কিছুটা রাস্তা ওপরে উঠতে হবে, আর আশপাশটা বেশ ফাঁকা, মানে পার্কের সামনেটায় 2-3টে দোকান রয়েছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ বেলা অনেকটা হয়ে গেছে আর খিদে পেটে থাকা যাচ্ছে না। যাকে এখনের মতো এই জায়গাটা আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলেও এবার বাড়ি যাওয়ার পথে আরেকটা আমাদের স্টপ নিয়ে মানে আরেকটা ঘোরার জায়গা কমপ্লিট করে তারপর আমরা বাড়ি পৌঁছবো। ঠিক আছে। তো যাকে দেখার পর আরেকটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।